রাসূলের ইন্তেকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারিটা হাতে নিয়ে তিনি ঘুরছেন রাসূলের দরজার চতুর্পাশে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি কোনো সাহাবীর যাওয়া সম্ভব নয়, কারণ ওমর তরবারিটা বাহির করে নিয়ে ঘুরছেন। কেউ যদি বলে বা কারো কানে যদি বা কারো মুখে যদি আমি শুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেমের রাসূল, আমার প্রিয় রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ওমর তার গর্দান আলাদা করে দেব। আল্লাহু আকবার। সকল সাহাবীরা বিপদে পড়ে গেলেন। ওমর রে আপনি একটু বুঝেন না, ওমর বুঝতে রাজি না। সবাই যখন ওমরকে নিয়ে পেরেশান, এদিকে রাসূল তো দুনিয়া থেকে 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। সবাই তো পেরেশান, অনেক সাহাবী কান্নারত অবস্থায়। এমন পরিস্থিতি যা পৃথিবীতে আর কোনোদিন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিয়ে গেছেন, 63 বছর বয়সে রাসূলকে নিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো সম্ভব ছিল না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব সম্মানিত একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। রাসূলের পরে যদি কারো সম্মান হয় তার নাম হলো আবু বকর, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সাহাবী যার সম্মান তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলকে কম ভালোবাসতেন না, কিন্তু ওই সময়ে আবু বকর যদি ওমরের মতো হয়ে যায় সামালটা দিবে কে? সুবহানাল্লাহ বলে। কে সামাল দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘর থেকে বাহির হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে না গিয়ে চতুর্দিকে ঘুরছেন। চতুর্দিকে ঘুরে ঘুরে আবু বকর শুধুমাত্র এই আয়াতটা ওমরকে শুনিয়ে দিচ্ছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আবার ডান দিকে গিয়ে বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আবার বাম দিকে গিয়ে আবু বকর পড়ছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা শুনে দাঁড়ানো অবস্থা থেকে সাথে সাথে বসে গেলেন। বসা অবস্থায় যখন আবার আবু বকর বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আবু বকরের কথা শুনে ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে। আবার যখন আবু বকর বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আয়াতটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরজার সামনে তরবারি ফেলে দিয়ে সোজা শুয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন। কি এমন আয়াত আবু বকর পড়লেন আর ওমর দাঁড়ানো অবস্থায় বসে গেলেন, তরবারি পড়ে গেল, ওমর শুয়ে গেলেন। এমন আয়াত পড়লেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু বকর। রাসূল বলেছিলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আমার কিছু সাহাবী আছে তারা পাগল হয়ে যাবে, আমার কিছু সাহাবী আছে তারা পাগল হয়ে যাবে, কিন্তু তোমরা শুনে রাখো ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তোমরাও যেভাবে দুনিয়া থেকে চলে যাও আমাকেও ওইভাবে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন তিনি কে? আবু বকর যখন আয়াতটা পড়েছেন ওমর শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে বোঝা যায় রাসূলের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, তবে কোন দিন জন্ম হয়েছে এটা কিন্তু সহিভাবে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না। 12 রবিউল আউয়ালও হতে পারে, 5 রবিউল আউয়ালও হতে পারে, 15 রবিউল আউয়ালও হতে পারে, কিন্তু রাসূল যে ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়ালে এটার ভিতরে কোনো সন্দেহ নাই।